নমস্কার বন্ধুরা, সম্রাট ওয়ার্ল্ড একটা নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। তো উত্তর এবং দক্ষিণ কলকাতার অনেক কটা পুজো প্যান্ডেলের আমি কিন্তু প্রস্তুতি আমার চ্যানেলে আমি দেখাচ্ছি। আর আজকে আমি পৌঁছে যাবো প্রফুল্ল কামানে, যেটা কিন্তু কেষ্টপুর এরিয়ায় লোকেটেড। তো কীভাবে তারা তাদের পুজো করবে বা থিম কে হবে, আর্টিস্ট কে হবে, সবটাই কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, অনেক তথ্য কিন্তু আজকে আপনারা পাবেন। তো বন্ধুরা, আমি বাইপাস হয়ে লেক টাউনের পর দমদম হয়ে বাগুইহাটি ফ্লাইওভার না ধরে তার ঠিক পাশ দিয়ে রাস্তাটা ঢুকে গেছে, এই সোজা রাস্তাটা, এইখান দিয়ে আমি এগিয়ে এলাম। আর বাঁহাতেই কিন্তু আপনারা যে সবাই জানেন এখানেই কিন্তু তাদের পুজোটা হয়ে থাকে। আর এইদিকে যদি আপনি দেখেন ডান দিকে সোজা কিন্তু আপনার তরুণ দল, ভারত চক্র, দমদমের ওই পুজোগুলো কিন্তু পড়ে। চলুন আমি এগিয়ে যাই আর ভিতরে তাদের কী প্রস্তুতি হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনার সামনে আমি তুলে ধরি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু তাদের এন্ট্রান্স গেটটাকে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে, বেশ সুন্দর কিন্তু লাগছে এন্ট্রান্সটা। আর ঠিক ডান দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু এইবারে তাদের খুঁটি পুজোর ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছি, শুভ সূচনা 12ই মে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, সন্ধ্যে 7টার সময় শুরু হবে। আর এনারা কিন্তু 22তম বছরে কিন্তু পদার্পণ করলেন। আর এবারে তাদের শিল্পী কিন্তু রূপচাঁদ কুণ্ডু। চলুন আমি ভিতর দিকে ঢুকে যাই আর দেখি কেমন কি প্রস্তুতি কিন্তু এগিয়েছে তাদের এইবারে। এখানেও তাদের ক্লাবের নাম আছে সূচনা কেষ্টফুল প্রপূর্ণ কানন পশ্চিম অধিবাসী বৃন্দ। আর এইখানে দেখতে পাচ্ছি কিন্তু তাদের খুঁটি সুসজ্জিত এখানে রাখা। আর এখানে যেখানে পুঁথা যেখানে হবে খুঁটিটা, সেটাও কিন্তু বেশ সুন্দর বেশ করা হয়েছে। মায়ের 10টা হাত আর ঠিক তার মধ্যিখানে কিন্তু খুঁটিটাকে কিন্তু স্থাপন করা হবে। বেশ নতুন একটা কনসেপ্ট কিন্তু আমার লাগলো। আর খুঁটি পুজো কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই কিন্তু অলরেডি বসে গেছেন খুঁটি পুজোতে। আর এদিকে যদি আমরা তাকাই, কিন্তু ঢাকের বাদ দিয়েও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ঢাকের বাদ দিয়ে কিন্তু জানিয়ে দেয় যে দুর্গোৎসবের সূচনা কিন্তু হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে কিন্তু, একদম দুর্গাপুজো পুজো পুজো ভাইব। এদিকে এক ধারে ঠাকুর মশাই কিন্তু মন্ত্র পড়ে যাচ্ছে এবং শঙ্খধ্বনি এবং ঢাকের আওয়াজ কিন্তু এই পুরো মোমেন্টটায় কিন্তু আরও কিন্তু জাগিয়ে তুলছে এবং আমাদের সেই জানান দিয়ে দিচ্ছে যে দুর্গোৎসবের সূচনা প্রফুল্ল কারণে কিন্তু অবশ্যই কিন্তু হয়ে গেল। বেশ দারুণ লাগছে কিন্তু, অ্যাম্বিয়েন্সটা একদমই কিন্তু অন্যরকম হয়ে গেল। তো এই মুহূর্তে কিন্তু প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসী বৃন্দের খুঁটি পুজো হয়ে গেল। আর যেটা আমরা বলেছিলাম যে খুঁটিটা এমন জায়গায় পোঁতা হবে যে তার ডান দিকে এবং বাঁ দিকে দেখুন মা দুর্গার দশভুজা যে সেটাই কিন্তু আছে। দারুণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে পুজোটা হলো। সবাই কিন্তু এখানে বল দুর্গা মায় কি জয় বলছেন এবং শারদোৎসবের সূচনা এবং মাকে কিন্তু আগমন, মায়ের আগমন হয়ে গেল সেটা কিন্তু জানাচ্ছেন। অশোক পাত্র আমাদের সিনিয়র মেম্বার আছে, আমাদের 22তম বর্ষ দুর্গাপুর সকলকে জোরে বড়াতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের 22তম বর্ষ আমাদের সভাপতি আশুতোষ চন্দ্রীকে অনুরোধ করবো একটু ফটোগ্রাফ তুলতে পারবো। এখানে কিন্তু ক্লাবের সব সদস্যরা কিন্তু অলরেডি এখানে চলে এসছে, বেশ জমজমাট কিন্তু। দেখে কি মনে হচ্ছে যে আজকে খুঁটি পুজো হচ্ছে? অবশ্যই নয়, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে যে পুজোর একটা দিন হয়তো আমরা কিন্তু এখানে অনুভব এখানে কিন্তু আমরা করছি কিন্তু। বড়তালি দেওয়ার জন্য অনুরোধ করছি, তার সহ আমাদের ছোট উপহারের মাধ্যমে তাকে বরণ করে দেওয়া হলো। দাদা, প্রথমে জানতে চাইবো মাতৃ দিবসে মায়ের সূচনা, এই ব্যাপারটার কনসেপ্টটা কি আছে? কনসেপ্টটা হলো, এটা হয়তো কাকতালীয়, যে কিন্তু এই কাকতালীয় দিনটাই আমি উপভোগ করছি। কারণ
আমাদের যে মা, সত্যিকারের মা, যে মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি এবং যে মায়ের নামে এই দিনটি উদযাপন করা হচ্ছে, সেটাই প্রকৃতি বৃহদর যে মায়ের, মা বলতে এই প্রকৃতি, এই পৃথিবী বা এই ইউনিভার্স, তার শক্তি দিয়ে তিনি যে আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করছেন, তার সন্তানকে, তার সন্তান বলতে মানুষ, বিভিন্ন প্রাণীকুল, গাছ, প্রকৃতি রক্ষা করছেন, সেটা একটা বিশেষ তাৎপর্য, সেটা একটা বড়, এই দুয়ের একটা মেলবন্ধন আজকের দিনে ঘটছে। সুতরাং এটা একটা বড় মানে রাখে, ক্রিয়েট করে। তো সুতরাং আপনি যদি বলেন যে তার সঙ্গে একটা কোনো মিল রয়েছে, সামঞ্জস্য রয়েছে, তাহলে আমি বলবো অবশ্যই একটা সামঞ্জস্য রয়েছে এবং সেই জন্য আমার খুব ভালো লাগছে এবং আমি আনন্দ অনুভব। এবং সেখান থেকে সেটা আজকে কেষ্টপুর এবং আস্তে আস্তে বাগুয়াটিও সংলগ্ন পুজোগুলোর মধ্যে দিয়ে আছে এবং তার অন্যতম দাবিদার কিন্তু কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দ। এর পুজো কিন্তু একটা অন্য মাত্রা, অন্য স্বাদ সবসময় এনে দিয়েছে। আর বেশি বক্তব্যটা দীর্ঘায়িত করবো না, এখানে আমার সকল দাদা বোনরা, মায়েরা আছে। আজকে মাতৃদিবসে আবার আপনাদেরকে প্রণাম জানিয়ে আমি চাই যে আমরা যেই শিরোপার জন্য লড়াই করি, সেই শিরোপাটা আবার যেন কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দতেই আসুক, আবার আমরা একটা আনন্দ করতে পারব। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বললে ওরা আগ্রহে অপেক্ষা করার পর দেবে? কিন্তু এখন ব্যানার উন্মোচন ঠিক আছে, হতে স্ক্রিনে দিয়ে চলেছে। দাও। সকলকে একবার জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ কর। সকলকে জোরে করতালি দাবি। এবছর আমাদের ভাবনা 51 শিল্পী রূপচাঁদ কুণ্ডুর ভাবনায় আমরা এই 22তম বর্ষে কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের যে 1431 সালে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের আমাদের ভাবনা সেটি সূচনা হয়ে গেল। আমরা সকলকে, আমাদের শিল্পী রূপচাঁদ কুণ্ডু ইতিমধ্যে আমাদের মধ্যে বলেছেন, আমাদের ব্যানার ওপেনিং হয়ে গেল। সকল অতিথিদের আমরা আরো একবার আন্তরিক কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানে বিরতি জানাচ্ছি প্রফুল্ল কানন থেকে। আবার আমি একটা দুর্গাপুজোর প্যান্ডেলে পৌঁছে যাবো, আবার আপনাদের খুঁটি পুজোর প্রস্তুতি আমি দেখাবো। ততদিন আপনার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।